হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদের জন্য একটা ম্যাঙ্গো জুসের রেসিপি নিয়ে আসলাম। আমের দিন তো চলে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই এই জুসটা বানিয়ে খাবেন। এটা নর্মাল ম্যাঙ্গো জুস না, এটা ফ্রুটিকা ম্যাঙ্গো জুস, মানে আমরা বোতলে যে ফ্রুটিকা ম্যাঙ্গো জুসটা খাই ওই জুসটা। আমি এখানে 4টি পাকা আম নিয়েছি, 2টি কাঁচা আম নিয়েছি। দুটোটা একসাথে করি, একটু পানি দিয়ে আমরা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নেবার পর ওই জুসটাকে, আমের যে পাল্পটা আছে ওটা চুলাতে দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে আমরা এটাকে একটু কুকিং করে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদের অনেক সামনে এগিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, আমরা রেসিপিতে আসি। দেখুন, এটাকে আস্তে আস্তে অনেকটুকু অল্প আছে নেড়ে নেড়ে আমরা এটাকে কুকিং করব। এই জুসের যে আমের যে পাল্পগুলো, ওগুলিতে আপনারা কখনোই বেশি আগুন দিবেন না। বেশি আগুন দিয়ে জুসটা হাওয়া বের কুকিং করবেন না। আস্তে আগুনে এটাকে কুকিং করবেন। ফার্স্টে আমরা একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে হাওয়াবো, নেড়ে নেড়ে এটাকে হাওয়াবো। এরপর আমরা মিনিমাম 5 মিনিট এটাকে মিক্স করব। 5 মিনিট পরে আমরা এটাতে চিনি দিব। 2 কাপ পরিমাণ চিনি দিব। চিনি দিয়ে এটাকে আরও 10 মিনিট হাওয়াবো। চিনি দেওয়ার পর এটাকে আমরা আরও 5 মিনিট এটাকে নেড়ে নেড়ে আমরা কুকিং করব। ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলি পুরো ওয়াচ করবেন, একটু ওয়াচ করে ছেড়ে দিবেন না। পুরো ওয়াচ করলে ওয়াচ না করলে আপনারা পুরো ভিডিওটা বুঝবেন না, ঠিক আছে? তো দেখুন, এভাবে আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালো করে কুকিং করে নিব। এরপর আমরা কি করব, চিনিটা যখন 5 মিনিট পর্যন্ত যখন আমরা এটাকে কুকিং করব, এর মাঝখানে আমরা পাতি লেবুর রস, ও দোকানের জুসগুলিতে তো প্রিজারভেটিভ থাকে, ওটা অনেক দিন বছরখানেক এটা থাকে। আমাদের এটা আজকে খেলে আজকে নতুবা আমরা তো এটা সাধারণত ফ্রিজে রেখে খাই। তো আমরা এটাতে একটু লেবু দিব। লেবু দিলে 10-15 দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। লেবুটা দেব পাতি লেবুর রস। দেখেন, এই জুসটা যখন বলক আসবে, ঠিক নামানোর 5 মিনিট আগে আমরা পাতি লেবুর রসটা ইউজ করব। দেখেন আপনি আমের পাল্পটাতে বলক আসতেছে। আমের পাল্পটাতে যখন বলক চলে আসবে, মানে বাবলটা আসবে, ঠিক তার 5 মিনিট পর আমরা পাতি লেবুর রস 1 টেবিল স্পুন দিয়ে দিব। 1 টেবিল স্পুন পাতি লেবুর রসটা দেওয়ার পর আমরা আবার নেড়ে নিব। নেড়ে আস্তে আস্তে নেড়ে নিয়ে এটাকে মিক্স করে নিব ভালোভাবে। দেখুন ভিউয়ার্স, এই যে ঠিক চুলা থেকে নামানোর আগে আমরা পাতিলেবুর রসটা ইউজ করব। পাতিলেবুর রসটা ইউজ করে আমরা আবার নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে আমরা ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে কুকিং করে নিব। কুকিং করার পরে ভালো করে কুকিং করার পরে এটাকে আমরা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ওয়েট করে এরপরে দেখুন এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমরা ঠান্ডা পানি মিক্স করব। কোল্ড ওয়াটার, ঠান্ডা চিল ওয়াটার মিক্স করে একটু ছেঁকে নিয়ে তারপর চিল ওয়াটার মিক্স করে নিব। দেখুন এভাবে এটা ছেঁকে নেবেন। ছেঁকে নিলে এখানের আমের অনেক কিছু বের হয়ে যায়। দেখবেন আপনারা এভাবে ছেঁকে নিলে দেখে নেবেন অনেক কিছু বের হয়ে যাবে। এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর আমরা চিল ওয়াটার, মানে বরফ পানিটা মিক্স করব। মিক্স করে হয়ে গেল আমাদের ফ্রুটিকা জুস।
বোতলে ভরে একদম দেখুন, একদম কালারটা পুরো ফ্রুটিকা জুসের কালার, পুরো ফ্রুটিকা জুসের কালার দেখেছেন। পুরাই ফ্রুটিকা জুস হয়ে গেল আমাদের ইয়ামি ইয়ামি মজাদার ফ্রুটিকা জুস। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। ভিউয়ার্স, একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।